আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে অনবরত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ির রেসিপি, চিংড়ি মাছের। দেখুন চিংড়ি মাছ মা কত সুন্দর করে বেছে ধুয়ে দিচ্ছে। আজকে বেগুন চিংড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কলপাড়ে যাওয়ার উপায় নেই। সবার প্রথমে আমি একটা গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ায় আমি দিয়ে দিচ্ছি ধোয়া চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এবার এই চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে আমি তুলে নেব। এবার ওই কড়ায় আবারও দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল, দিয়ে এবার আমি এই একটা গোটা বেগুন ছিল, এটা আমি এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটাও আমি ভেজে নেব অল্প একটুখানি লবণ দিয়ে। ভাজা হয়ে গেলে আমি এই বেগুনগুলো সব তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আবারও তেল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মেথির দানা কালো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল করে নেব। এর মধ্যেই আমি ভেজে নেব সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ আর জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, একটা টমেটো কুচি দিয়ে এবার আমি খুব ভালো করে এগুলো কষে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা বেগুন ছিল সেটা। দেখুন সাইড থেকে কীরকম তেল ছেড়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলো খুব ভালো করে একসাথে আমি মিশিয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন 5 মিনিট পরে তৈরি হয়ে গেল বেগুন আর চিংড়ির রেসিপি। চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়, 5 মিনিটই যথেষ্ট। দেখুন এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথে ইচ্ছা খেতে পারেন। বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমার রেসিপিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।